বাংলাদেশ সেনাবাহিনীর পদমর্যাদা, দায়িত্ব এবং ক্ষমতা। বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সশস্ত্র বাহিনী। এর মূল দায়িত্ব হল দেশের সার্বভৌমত্ব রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় দুর্যোগকালীন সময়ে জনগণকে সহায়তা করা। সেনাবাহিনীতে বিভিন্ন পর্যায়ের পদ রয়েছে এবং প্রতিটি পদের আলাদা দায়িত্ব এবং ক্ষমতা থাকে। সেনাবাহিনীর প্রধান পদের তালিকা এবং এর দায়িত্ব। প্রথম অবস্থানে রয়েছেন জেনারেল। এটি সর্বোচ্চ পদ। সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার নীতি নির্ধারণ, কৌশল নির্ধারণ এবং সেনাবাহিনীর সামগ্রিক নেতৃত্ব প্রদান করেন ইনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী পরিচালনা, বড় ধরনের অপারেশনাল সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব এনার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল। এটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পদ। সাধারণত সেনাবাহিনীর কোনো নির্দিষ্ট অঞ্চলের এরিয়া কমান্ড নেতৃত্ব প্রদান করেন ইনি। কৌশলগত এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, বড় আকারের ইউনিট তত্ত্বাবধান করার দায়িত্ব এনার। তৃতীয় অবস্থানে রয়েছেন মেজর জেনারেল। ডিভিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। একটি সম্পূর্ণ ডিভিশন পরিচালনা, যুদ্ধ কৌশল এবং নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব মেজর জেনারেলের। চতুর্থ অবস্থানে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল। একটি ব্রিগেডিয়ার কমান্ডার যা একাধিক ব্যাটালিয়ন নিয়ে গঠিত। অপারেশন পরিচালনা, প্রশিক্ষণ তত্ত্বাবধান এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব এনার। পঞ্চম অবস্থানে রয়েছেন কর্নেল। একটি রেজিমেন্ট বা বিশেষায়িত ইউনিটের নেতৃত্ব প্রদান করার দায়িত্ব কর্নেলের। প্রশিক্ষণ, পরিকল্পনা এবং অপারেশনাল নিয়ন্ত্রণ করার দায়িত্ব এনার। ষষ্ঠ অবস্থানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল। একটি ব্যাটালিয়নের কমান্ডার, যুদ্ধের সময় অপারেশনাল নেতৃত্ব দেন ইনি। অপারেশন এবং ব্যাটালিয়নের সকল প্রশাসনিক দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেলের। সপ্তম অবস্থানে রয়েছেন মেজর। কোম্পানি বা প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন, পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় সহায়তা করেন মেজর। যুদ্ধ কৌশল প্রয়োগ এবং নির্দিষ্ট অপারেশন পরিচালনা করার দায়িত্ব একজন মেজরের। অষ্টম অবস্থানে রয়েছেন ক্যাপ্টেন। প্লাটুন বা কোম্পানির তত্ত্বাবধান করেন ইনি। সিনিয়র অফিসারের সহকারী হিসেবে কাজ করার দায়িত্ব এনার। প্রশিক্ষণ, দিক নির্দেশনা এবং অপারেশনাল কার্যক্রমে অংশগ্রহণ করার দায়িত্ব একজন ক্যাপ্টেনের। নবম অবস্থানে রয়েছেন লেফটেন্যান্ট। নবীন অফিসার। সাধারণত একাধিক সৈনিক নিয়ে প্লাটুনের নেতৃত্বে নিযুক্ত থাকেন ইনি। মাঠ পর্যায়ে নেতৃত্ব, কৌশল প্রয়োগে সহায়তা করার দায়িত্ব এনার। দশম অবস্থানে রয়েছেন সেকেন্ড লেফটেন্যান্ট। সবথেকে নবীন অফিসার, সাধারণত শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করেন ইনি। অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব এনার। 11তম অবস্থানে রয়েছেন ওয়ারেন্ট অফিসার। টেকনিক্যাল এবং প্রশাসনিক বিশেষজ্ঞ জুনিয়র অফিসারদের সহায়তা করেন ইনি। অভিজ্ঞতা অনুযায়ী প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করার দায়িত্ব এনার। 12তম অবস্থানে রয়েছেন সার্জেন্ট, কর্পোরাল এবং ল্যান্স কর্পোরাল। সৈনিকদের নেতৃত্ব, প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে বাস্তব কাজ পরিকল্পনার দায়িত্ব এনার। ছোট ইউনিটের তত্ত্বাবধান এবং আদেশ বাস্তবায়ন করার দায়িত্ব এনাদের। 13তম অবস্থানে রয়েছেন একজন সিপাহী। মাঠ পর্যায়ে যুদ্ধ অপারেশন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ, আদেশ পালন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ একজন সিপাহী। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।